হ্যালো এভরিওয়ান, গীতা এলএলবি ধারাবাহিকের আজকের পর্বে দেখবেন গীতা মনে করতে থাকে গিনি তাকে নিয়ে, তার বাবা মাকে নিয়ে কত বাজে কথা বলেছে, অপমান করেছে, মুখার্জি বাড়ির লোকেরা কত অপমান করেছে। ঠিক সেই সময় একজন লোক অ্যাডভোকেট গীতা বলে ডাকে আর বলে, আমি একজন পেশাই ব্যবসায়ী, আমার কয়েক কোটি টাকার জমি রয়েছে, একটা প্রজেক্ট করব বলে কিনেছিলাম, কিন্তু সেটা এখন ক্রিমিনাল কেস হয়ে গেছে। এই নিন 5 লাখ টাকার চেক, এটা অ্যাডভান্স চেক দিলাম। পদ্মের কেসটা আপনি লড়েছিলেন আর আপনি এই কেসটা লড়তে পারবেন, একমাত্র আপনিই পারবেন, তাই ভরসা করে দিচ্ছি। আরও টাকা লাগলে আমি আরও টাকা দেব, দয়া করে না করবেন না, সময় করে আমার সঙ্গে যোগাযোগ করবেন। এই বলে লোকটি সেখান থেকে চলে যায়। আর তারপরে প্রলয়ের সঙ্গে কথা হয় তার। প্রলয় বলে, আপনি বিশ্বাস রাখুন, আপনি যাকে কেসটা দিয়েছেন তার ওপর ভরসা রাখুন, আপনিই কেসটা জিতবেন। এদিকে ভজন বলে কৃপানকে যে গীতা থাকলে কিন্তু বিয়েটা হতে দেবে না, তাই ওকে মারার জন্য আমি গুন্ডা পাঠিয়েছি। কোর্ট থেকে ফেরার পথেই লোক ওকে মেরে ফেলবে, কিন্তু সেই গুন্ডাগুলো গীতার কিছুই করতে পারে না। গীতা মারপিট করে সেই লোকগুলোকে মেরে তাড়িয়ে দেয়, আর তাদের কাছ থেকে জানতে পারে যে ভজন মিত্র তাদেরকে ভাড়া করে পাঠিয়েছে গীতাকে মারার জন্য। তাই ভজন মিত্রকে ফোন করে গীতা বলে, আমি কিন্তু মরিনি, বেঁচে আছি, কৃপানের বিয়েটা আমি মেহেকের সঙ্গে হতে দেব না। এরপর কিরণ কান্তি ফোন করে অগ্নিজিৎ মুখার্জিকে আর বলে যে আমার ছেলে কৃপান তখনই বিয়ে করবে যখন গীতা ওই বাড়ি থেকে চলে যাবে। তারপরে গীতা আসে অগ্নিজিৎ মুখার্জির কাছে আর বলে, আপনি আমার বাবার জন্য অনেক করেছেন, তার জন্য ধন্যবাদ, এই নিন টাকাটা। আমি বস্তিতে থাকলেও ভিখিরি নই, আর আমি এই বাড়ির অন্ন কোনোদিনও গ্রহণ করব না। এই বলে চলে যেতে থাকলে অগ্নিজিৎ মুখার্জি বলে, তুমি যেমন আমাকে অনেক কিছু দিয়েছো, তেমন আমার কাছ থেকে অনেক কিছু নিয়েছো, আমার খ্যাতি, আমার মান সম্মান সবটা। তাই হাত জোড় করে অনুরোধ করছি, তুমি এই বাড়ি থেকে চলে যাও, মেহেকের বিয়েতে তুমি থাকবে না। ঠিক সেই সময় মেহেক আর প্রলয় ঘরে আসে। মেহেক বলে, গীতা বৌদি না থাকলে আমি বিয়ের পিঁড়িতে বসবো না, এটাই আমার প্রথম আর শেষ শর্ত। তো বন্ধুরা, এই ছিল আজকের গীতা ধারাবাহিকের আপডেট এবং আগামী পর্বের আপডেট। থ্যাংক ইউ ফর ওয়াচিং দি ভিডিও। থ্যাংক ইউ।